1995 সালের সেপ্টেম্বর মাস, লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়াম। ইংল্যান্ডের জেমি রেডন্যাপ দূর থেকে কলম্বিয়ার গোলপোস্ট লক্ষ্য করে একটি শট নিলেন। বলটি খুব সহজেই লুফে নিতে পারতেন কলম্বিয়ার গোলরক্ষক, কিন্তু তিনি তো সাধারণ কেউ নন, তিনি যে রেনে হিগুইতা। পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে হাত দিয়ে বল না ধরে শরীরটাকে বাতাসে ভাসিয়ে দিলেন তিনি। এরপর দুই পা বিছার হুল ফুটানোর মতো পেছন দিকে বাঁকিয়ে বুটের তলা দিয়ে বলটি ক্লিয়ার করলেন। চোখের পলকে জন্ম নিল ফুটবল ইতিহাসের সবচেয়ে আইকনিক মোমেন্ট, দ্য স্করপিয়ন কিক। শুধু এই পাগলামিই নয়, রোমাঞ্চ, ড্রামা আর লাতিন সালসা নাচে ভরপুর কলম্বিয়া ফুটবলের নানা জানা অজানা তথ্য নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের আয়োজন। বিশ্বমঞ্চে কলম্বিয়ার অভিষেক হয় 1962 সালে চিলির মাটিতে। প্রথম আসরেই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। তবে এই আসরেই কলম্বিয়া ফুটবল ইতিহাসের এমন এক কীর্তি গড়ে যা আজ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে আর কেউ করতে পারেনি। শক্তিশালী সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে ম্যাচে কলম্বিয়া 4-1 ব্যবধানে পিছিয়ে ছিল। সেখান থেকে তারা দুর্দান্ত কামব্যাক করে ম্যাচটি 4-4 গোলে ড্র করে। এ ম্যাচেই কলম্বিয়ার মার্কোস গোল কর্নার কিক থেকে সরাসরি গোল করেন। বিশ্বকাপের ইতিহাসে এটি একমাত্র সরাসরি কর্নার থেকে আসা গোল। দীর্ঘ 28 বছরের খরা কাটিয়ে 1990 সালে কলম্বিয়া আবার বিশ্বকাপে ফেরে। ঝাঁকড়া চুলের কিংবদন্তি মিডফিল্ডার কার্লোস ভালদেরামা এবং ফরোয়ার্ড ফ্রেডি রিনকনের হাত ধরে কলম্বিয়া তাদের ইতিহাসের প্রথম সোনালী প্রজন্মের দেখা পায়। গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতকে 2-0 গোলে হারিয়ে তারা বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় তুলে নেয়। এরপর তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানির সাথে ম্যাচের শেষ মুহূর্তে রিনকনের গোলে 1-1 ড্র করে তারা প্রথমবারের মতো রাউন্ড অফ 16-এ পৌঁছায়। তবে নকআউট পর্বে গোলরক্ষক রেনে হিগুইতার এক মারাত্মক ভুলের কারণে ক্যামেরুনের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিতে হয় তাদের। 1994 সালের বিশ্বকাপটি কলম্বিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে অন্ধকার এবং দুঃখজনক অধ্যায়। বাছাই পর্বে আর্জেন্টিনাকে তাদের মাটিতেই 5-0 গোলে হারিয়ে কলম্বিয়া ফেভারিট হিসেবে যুক্তরাষ্ট্রে খেলতে এসেছিল। স্বয়ং ফুটবল সম্রাট পেলে ভবিষ্যৎবাণী করেছিলেন কলম্বিয়া এবার বিশ্বকাপ জিতবে, কিন্তু মূল পর্বে গিয়ে রোমানিয়া এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে কলম্বিয়ার তারকা ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার অসাবধানতাবশত একটি আত্মঘাতী গোল করে বসেন। এই হারের মাত্র 10 দিনের মাথায় নিজ শহরে এক ক্ষুব্ধ ফুটবল ভক্তের গুলিতে নির্মমভাবে খুন হন এসকোবার। এই ঘটনা পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। এসকোবারের মৃত্যুর ধাক্কা সামলে 1998 সালের ফ্রান্স বিশ্বকাপে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে যায় কলম্বিয়া। তবে এবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। এই বিশ্বকাপের পর কলম্বিয়ার প্রথম সোনালী প্রজন্মের অবসান ঘটে। টানা 16 বছর বিশ্বকাপের মূল মঞ্চের বাহিরে থাকার পর 2014 সালের ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়া ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ধামাকাটি দেখায়। উদীয়মান তরুণ হামেস রদ্রিগেজ পুরো টুর্নামেন্টে জাদুকরি পারফর্ম করেন। গ্রিস, আইভরি কোস্ট এবং জাপানকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কলম্বিয়া। রাউন্ড অফ 16-এ উরুগুয়েকে 2-0 গোলে হারায় তারা, যেখানে হামেস রদ্রিগেজের করা দুর্দান্ত ভলি গোলটি ওই বছরের সেরা গোল নির্বাচিত হয়। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ব্রাজিলের কাছে 3-1 গোলে দুর্ভাগ্যজনকভাবে হেরে তাদের রূপকথার অবসান ঘটে। টুর্নামেন্টে সর্বোচ্চ 6টি গোল করে হামেস রদ্রিগেজ বিশ্বকাপের সম্মানজনক গোল্ডেন বুট জয় করেন। 2018 সালে গ্রুপ পর্বে জাপানের কাছে প্রথম ম্যাচে হারলেও পোল্যান্ডকে 3-0 এবং সেনেগালকে 1-0 গোলে হারিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়। রাউন্ড অফ 16-এ ইংল্যান্ডের কাছে ট্রাইবেকারে হেরে বিদায় নিতে হয় কলম্বিয়াকে।
2022 কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার ক্ষত ভুলে লাতিন আমেরিকান বাছাই পর্বে তৃতীয় স্থান অর্জন করে কলম্বিয়া 2026 ফিফা বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। এই বিশ্বকাপে তারা খেলবে গ্রুপ কেতে, যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, ডিআর কঙ্গো এবং উজবেকিস্তান। চিলির মাঠে সেই অবিশ্বাস্য অলিম্পিক গোল থেকে শুরু করে 2014 সালে ব্রাজিলের মাটিতে হামেস রদ্রিগেজের গোল্ডেন বুট জয়। কলম্বিয়ার বিশ্বকাপ ফুটবল মানেই বুক কাঁপানো রোমাঞ্চ আর নিখাদ বিনোদন। 2026 সালের এই বিশ্বকাপে লুইস দিয়াজের গতি আর হামেস রদ্রিগেজের অভিজ্ঞতার উপর ভর করে লস কাফেতোরসরা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন কোনো ইতিহাস লিখবে, এমনটাই প্রত্যাশা বিশ্বজুড়ে থাকা কোটি কলম্বিয়ান ফুটবল ভক্তদের।